ইরান এবং ইসরায়েলের মধ্যে যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে যুদ্ধ শুরু হয়েছে এখন, এই যুদ্ধ থামার সম্ভাবনা কম। আহ, এই যুদ্ধে মনে হতে পারে যে পুরা মধ্যপ্রাচ্যের মধ্যে যুদ্ধ ছড়াই পড়তে পারে। কিন্তু যুদ্ধটা থামার একটা উপায় আছে, সেটা হচ্ছে আহ, ইরান যদি ঘোষণা দেয় খুব যে তারা ইতিমধ্যে তারা পারমাণবিক বোমা বানাইছে এবং এই বোমার পরীক্ষা তারা করবে খুব উম, খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটা চালাবে। যদি এই ধরনের কোনো ঘোষণা আসে তাইলে একমাত্র এই যুদ্ধটা আহ, খুব মানে হুট করে থেমে যাওয়ার একটা সম্ভাবনা আছে, নতুবা এই যুদ্ধটা সহজে থামবে না এবং এই যুদ্ধটা পুরো মধ্যপ্রাচ্যে ছড়াই পড়ার সম্ভাবনা আছে। পাশাপাশি অন্যান্য আরও পৃথিবীর যে বড় বড় যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলো এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা খুব বেশি। তবে যুদ্ধ থামার একটাই উপায়, সেটা হচ্ছে ইরানের একটা ঘোষণা। ইরান যদি আসলে যদি পারমাণবিক অস্ত্র বোমা বানায় থাকে, তাহলে সেটা পরীক্ষামূলক যেটা পরীক্ষা করার টেস্ট করার যে বিষয়টা, এটা যদি ঘোষণাটা আসে তাহলে একমাত্র এই যুদ্ধটা থামবে, নয়তোবা থামবে না। আর যদি এমন হয় যে ইরান এটা বানানোর প্রক্রিয়ার মধ্যে আছে এবং ইসরায়েল এটা টের পেয়ে গেছে, তাহলে ওরা আক্রমণের তীব্রতা বাড়াতেই থাকবে, যাতে করে ইরান তারা মানে ফাইনালিটা যাতে না যাতে বানাইতে পারে। যদি বানায় ফেলতে পারে তাহলে ইসরায়েল ভালো করে জানে যে এই ইরান হচ্ছে তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। কারণ এছাড়া এই আশেপাশের যে যত মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, ওদের কারো কাছে কোনো পারমাণবিক অস্ত্র নাই। যদি পারমাণবিক অস্ত্র ইরান বানায়, তাহলে এটা হবে ইসরায়েলের যে অস্তিত্ব, তাদের যে ভূখণ্ড, তারা যে ফিলিস্তিনের ভূমি দখল করে আছে, তো এই দখলদারদের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে ইরানের এই পারমাণবিক অস্ত্র। এই জন্য আজকে এই যুদ্ধটা আহ, ওরা ইসরায়েল চেষ্টা করবে পৃথিবীর বিভিন্ন যে বড় বড় যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলাকে কিভাবে যুদ্ধে তাদের পক্ষে কাজে লাগানো যায়, ইনভলভ করা যায়। ইসরায়েল এই চেষ্টাটা আপ্রাণ চেষ্টা করবে, মন প্রাণ দিয়ে এই চেষ্টা করবে। তবে আশা করি যে ইরান খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই ঘোষণাটা দিবে যে তাদের কাছে পারমাণবিক বোমা তারা প্রায় বানায় ফেলছে এবং এটা পরীক্ষা করবে। তাইলেই হয়তো বা এই যুদ্ধটা থেমে যাবে।